সোয়াগ 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 প্রথম থেকে শেষ পর্যন্ত ট্রেলারে এটাই দেখা যাচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি সৌভিক, আপনারা দেখছেন টলি বাংলা বক্স অফিস। ইউটিউব এবং ফেসবুক দুটো চ্যানেলেই কিন্তু আমাদের এই ভিডিওটা আসতে চলেছে। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। এবার আমরা চলে যাব টপিকে। আল্লু অর্জুন, তাকে মেগাস্টার বলবো নাকি সুপারস্টার বলবো নাকি আইকনিক স্টার বলবো, যা বললেই ওই একটা হিরোর জন্য কম পড়ে যাবে। তিনি এই সিনেমাটার জন্য পার্টিকুলারলি 300 কোটি টাকা চার্জ করেছেন। 300 কোটি। হ্যাঁ, এবার আসবো আমরা পুষ্পা টুর ট্রেলার কিন্তু অনেকগুলো ল্যাঙ্গুয়েজে বেরিয়েছে, হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, মালায়ালাম, অনেকগুলো ভাষায় বেরিয়েছে। তবে আমরা স্পেশালি আলোচনা করব বাংলাটা নিয়ে, এবং অবভিয়াসলি পুরো হোল ট্রেলারটা নিয়ে আমাদের আলোচনা থাকবে। শুধু তো ভার্সানটা চেঞ্জ হয়েছে, বাকি সব তো একই। এবার আমরা এক এক করে বলবো। প্রথম যেটা ট্রেলারটা পুরোটা দেখে ভালো লেগেছে সেটা হচ্ছে একটা বিগ ক্যানভাস তৈরি করার চেষ্টা করা হয়েছে। মানে ধরুন একটা ট্রেলার আমরা দেখছি যার স্কেল খুবই ছোট, সেই সিনেমার কিন্তু মাসালা এন্টারটেনমেন্ট। আমরা যদি তুফানের ক্ষেত্রে দেখি শাকিব খানের, তাহলে তুফানের কিন্তু সোয়াগ ছিল, কিন্তু সোয়াগটা মনে হচ্ছে কোথাও একটা পরিধি ছোট। কিন্তু আল্লু অর্জুনের এই সিনেমাটার পরিধি এতটাই বড় করা হয়েছে, মানে তার এলিমেন্ট প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে ওয়াইড করে দেখানো হয়েছে, যেখানে মনে হচ্ছে একটা বিগ স্কেলে শ্যুট হয়েছে একটা সিনেমা, এবং অনেক টাকা খরচ করা হয়েছে, এবং বিভিন্নভাবে শ্যুট করা হয়েছে জিনিসগুলো, এবং সুন্দরভাবে শটগুলো নেওয়া হয়েছে। এটা গেল প্রথম পয়েন্ট। আর যদি এর প্লাস পয়েন্ট বলি, তাহলে এই সিনেমাতে আল্লু অর্জুনের সোয়াগ প্রথম থেকে শেষ পর্যন্ত এটা আমরা দেখেছি। এবং এই সিনেমাতে হিরোইনের খুব একটা রোল থাকে না, সেটা পুষ্পাতেও দেখেছি। পুষ্পাতে তবে ছিল, পুষ্পা 2তে কতটা থাকবে সেটা কিন্তু বলা হয়নি। তবে অনেকগুলো ক্যারেক্টার কিন্তু হাইড করা হয়েছে। ট্রেলারটা সেরকমভাবে কিছুই রিভিল করা হয়নি, শুধুমাত্র প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সোয়াগ দেখে চলেছি। এবং এই সোয়াগটার জন্য হয়তো আল্লু অর্জুনের ফ্যানবেস, এবং এই সোয়াগটা দেখার জন্য মানুষ হলমুখী হবেন। পুষ্পা যেহেতু একটা আলাদা লেভেল সেট করে দিয়েছিল, সেখান থেকে কিন্তু আল্লু অর্জুন পুষ্পা 2কে আরও আলাদা লেভেলে নিয়ে যেতে চাইবেন, এবং হয়তো চলেছেন। এই সিনেমার প্লাস পয়েন্ট বলতে অনেকগুলো প্লাস পয়েন্ট রয়েছে। বিজিএম একটা প্লাস পয়েন্ট, কালারেশন অর্থাৎ পিকচারেশন যেটা করা হয়েছে, কালার গ্রেড থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস মারাত্মকভাবে ওয়ার্ক করে। এবং সোয়াগ থেকে শুরু করে ডায়লগ ডেলিভারি, হ্যাঁ আরও ডায়লগ থাকতে পারতো, কিন্তু ডায়লগ ডেলিভারি মারাত্মক। মানে যতগুলো ডায়লগ দিয়েছেন তাতে ফাটিয়ে দিয়েছেন। এবং আল্লু অর্জুন বরাবরই একটা স্টাইলিশ হিরো নামে পরিচিত, এবং হ্যাঁ তার প্রত্যেকটা সিনে সেই স্টাইলিশ জিনিসটা ফুটে উঠছে প্রত্যেকটা জিনিসে। এবং এখানে গান থাকবে, একটা ড্যান্স নাম্বার থাকছে, তো সিলটা থাকছে সেখানে ড্যান্স নাম্বারে, এবং আল্লু অর্জুনকে দেখা যাবে। তো আশা করবো একটা ভালো সিনেমা, একটা ভালো স্টোরিওয়ালা সিনেমা আমরা কিন্তু দেখতে পাবো। পুষ্পা 2 একটা বড় সিনেমা যেহেতু, তাই জন্য কিন্তু আমরা একটা ভালো স্টোরি দেখতে পাবো বলে আশা করা যায়। আমরা যদি নেগেটিভ পয়েন্ট কিছু বলি, তাহলে অবভিয়াসলি সিনেমাতে বিশাল কিছু ডায়লগ কিন্তু চোখে পড়লো না। শুধুমাত্র সোয়াগ কিছু দু একটা ডায়লগ ওয়ার্ক করে, নাহলে কিন্তু সিনেমাতে সেইভাবে ডায়লগ কিন্তু নেই যেটা পুষ্পাতে ছিল। দ্বিতীয়ত হচ্ছে এই সিনেমাতে আমরা হিরো ভিলেন ঠিকঠাক আছে, বাকি ক্যারেক্টারগুলোকে ফুটিয়ে তোলা হয়নি, বা বাকি ক্যারেক্টারগুলোকে হয়তো ডিরেক্টর আনতে চাননি সামনাসামনি, তাই জন্য কিন্তু অনেক কিছু হাইড করে রাখা হয়েছে ট্রেলারে, কিছুই দেখানো হয়নি বলতে গেলে। শুধুমাত্র বিজিএম, শুধুমাত্র সোয়াগ, শুধুমাত্র দু একটা ডায়লগ, ব্যাস। তাতেই কিন্তু 2.5 মিনিটের উপরে একটা ট্রেলারকে কাট করা হয়েছে। এটা অবভিয়াসলি সিনেমার স্টোরিকে কীভাবে হাইড করতে হয় এটা অবশ্যই শিখতে হবে। দেখুন, নেগেটিভ পয়েন্ট ধরতে গেলে এন্টারটেনিং ফিল্ম তো, এখানে নেগেটিভ পয়েন্ট আসলে অনেক কিছুই আসবে, আবার পজিটিভ পয়েন্ট আসলেও অনেক কিছু আসবে। তাই জন্য নেগেটিভ পয়েন্ট বেশি আলোচনা করে লাভ নেই, কারণ মানুষ এন্টারটেইন হতে যাবেন এই সিনেমাটা। 2 ঘন্টা 2.5 ঘন্টা সিনেমা, একটা সিনেমা যেটা চলতে থাকবে, ফলে লোক সিটি মারবে, লোক এনজয় করবে প্রত্যেকটা সিন, প্রত্যেকটা এলিমেন্টকে তারা কিন্তু এনজয় করবে। তো সেখানে আমার মনে হয় না যে নেগেটিভ রিভিউ দিয়ে কোনো লাভ আছে। হ্যাঁ, স্টোরি যদি ঠিকঠাক থাকে, তাহলে মানে ইজিলি বলতে পারি যে এই সিনেমাটা একটা হিস্ট্রি ক্রিয়েট করবে বক্স অফিসে। তো আপনাদের কেমন লাগলো ট্রেলারটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।